মধ্যরাতে সচিবালয়ে আগুন লাগার ঘটনা নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। তাই প্রকৃত কারণ জানতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এর আগে মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। এর আগে গেল রাত 1:45টার পর 7 নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বুধবার রাত 1:52 প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নম্বর ভবনের 7 তলায় হঠাৎ আগুন দেখতে পান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সাথে সাথে তারা ফোন করেন ফায়ার সার্ভিসে। আর কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যায় তারা। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে ওই ভবনের 6ষ্ঠ, 8ম এবং 9ম তলাতেও। এই আগুন লাগার ঘটনায় তোলপাড় সচিবালয় সহ সারা দেশ। কারণ এই ভবনেই রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। দেশের অন্যতম এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার ঘটনায় হতবাক সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। আতঙ্কিত বলতে, আমার 20 বছর বয়সে আমি চাকরি করি, আমি কখনো এই সচিবালয়ে এরকম অগ্নিকাণ্ড দেখি নাই। আর আমরা রাত্রে এটার ভিতরে ছিলাম, এই রাতের 2:30-2টার দিকে আগুন লাগছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেললেও তদন্তের জন্য ওই ভবনে প্রবেশ বন্ধ করে দেয়া হয় বলে জানান সচিবালয়ের কর্মকর্তারা। ফ্লোরে কেউ ঢুকতে দেয় না, উঠতেও দেয় নাই। আমাদের উপদেষ্টা স্যার আসছেন এবং পুলিশের নিরাপত্তার জন্য, ওই বিল্ডিংয়ের নিরাপত্তার জন্য আমাদের উপর উঠতে দেয়। আইসা দেখি সচরাচর গেট বন্ধ, কি হয়েছে, আগুন লাগছে ভিতরে। পরে এই গেট দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে ভিতরে গেলাম, কিন্তু ওই বিল্ডিংয়ে আমাদের কাউকে ঢুকতে দিচ্ছেন না। 7 নম্বর একেবারে পরিত্যক্ত অবস্থায়, ওখানে কোনো লোক ঢুকতে পারতেছে না, পুলিশ তারা কর্ডন দিয়ে রাখছে, ওখানে ঢোকা সম্পূর্ণ নিষেধ। এর আগে ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের প্রায় 6 ঘন্টা চেষ্টার পর বৃহস্পতিবার 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। আর উদ্ধার সহায়তায় কাজ করে সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ হারান এক ফায়ার সার্ভিস কর্মী। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যত কম সংখ্যক রুম নষ্ট হয় এবং আগুনটা যেন নিচের দিকে আসতে না পারে। 6 তলা থেকে ধরেছে, 6-এর নিচে যেন আসতে না পারে। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। ফেসবুকে এক পোস্টে তার দাবি, মন্ত্রণালয়ের অর্থ লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করা হচ্ছিল। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছে, যার তদন্ত চলছে। তাই জড়িতদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এছাড়া জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমও ফেসবুকে লিখেছেন, সচিবালয়ে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের ফাইল আগুনে পুড়িয়ে দিয়েছে। সচিবালয়ের ঘটনাস্থল পরিদর্শনে আসেন সরকারের অন্যান্য উপদেষ্টারা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশনার কথাও। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। সচিবালয়ের এই আগুনের ঘটনায় সামাজিক মাধ্যম সহ বিভিন্ন স্থানে চলছে আলোচনা সমালোচনার ঝড়। অধিকাংশই আঙুল তুলছেন পতিত স্বৈরশাসকের লুকিয়ে থাকা দোসরদের দিকে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।